10 টাকা দেবে, 10 বার তার বাড়িতে যেতে হবে, আবার 10টা বাজে কথা মন্দ কথা আপনাকে শুনতে হবে। এই তো আমাদের কালচার। সচ্ছল অর্থবান হিরণ্য গোবর্ধনের কোনো অভাব ছিল না। সাধুগুরু বৈষ্ণবের সভায় যেতেন, সাধুগুরু বৈষ্ণবকে দুহাত ভরে দান করতেন। একটা জিনিস মাথায় রাখবেন, বৈষ্ণব না হয়েও বৈষ্ণবতা রক্ষা করা যায়। বলে সেটা কেমন করে? ইহ জগতে যারা বৈষ্ণব হয়েছে, আমরা যদি তাদের চরণ সেবা করতে পারি তাতেও পরোক্ষে কাজ হয়। আপনি হয়তো বৈষ্ণব হতে পারেন নাই, আমিও হয়তো বৈষ্ণব হতে পারিনি, কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব হয়েছে তাদের চরণ যদি সেবা করতে পারি, তাতেও ভগবান পরোক্ষে কৃপা করবার জন্য বসে আছে। এই যে হিরণ্য গোবর্ধন, তারা সাধুগুরু বৈষ্ণবের সেবা করতেন প্রতিদিন, সাধুগুরু বৈষ্ণবের বিগ্রহ সেবার জন্য আনুকূল্য দান করতেন। এই প্রতিদিন করতে 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 সাধুর একদিন দুটো বাহু তুলে বলে উঠলেন, জমিদার বাবু, যেভাবে আপনারা দুই ভাই সাধুগুরু বৈষ্ণবের সেবা করে চলেছেন, আমাদেরও তো কিছু দেবার আছে। তাই আমরাও দুটি বাহু তুলে আমাদের শ্রী ভগবানের কাছে প্রার্থনা জানাই, আপনাদের এই বংশে এমন একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করুক, যার ভক্তি ত্যাগ দেখে সারা জগতের মানুষ ভক্তি পথে চলে আসতে পারে। জানবেন, প্রকৃত যারা সাধু, প্রকৃত যারা বৈষ্ণব, তারা মুখ থেকে যেটা বার করবে সেটাই হবে। সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ কখনো বিফলে যায় না। এর কিছুদিনের মধ্যেই হিরণ্য গোবর্ধনের জমিদারিতে কৃষ্ণপুরে পদার্পণ করলেন তাদেরই কুলগুরু আচার্য যদুনন্দন আচার্য। নামগুলো মাথায় রাখতে হবে। কুলগুরু পূজ্যপাদ যদুনন্দন আচার্য, যিনি ভক্তি জগতের একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব ছিলেন, যিনি শান্তিপুরনাথ সীতানাথ অদ্বৈতাচার্যের কাছ থেকে শিষ্যত্ব লাভ করেছিলেন। তাই গুরুদেব যখন এসেছেন, হিরণ্য গোবর্ধন গললগ্নকৃত বহির্বাসে গলায় বস্ত্র দিয়ে গুরুদেবকে তাদের অন্তঃপুরে নিয়ে গেলেন। এই হিরণ্য গোবর্ধন এরা কিন্তু ভক্তি জগতে শুদ্ধ বৈষ্ণব ছিলেন না, এরা ছিল কায়স্থ মজুমদার, পদবী হচ্ছে মজুমদার। কিন্তু একটা কথা আছে দেখবেন, শুদ্ধ ভক্ত নহে সে যে বৈষ্ণবেরও প্রায়। বলে বৈষ্ণবেরও প্রায় কথাটা বললেন কেন? শুদ্ধ ভক্ত নহে সে যে বৈষ্ণবেরও প্রায়। বৈষ্ণবেরও প্রায় মানে বৈষ্ণবের মতো। ইহ জগতে আমরা অনেকেই হয়তো বৈষ্ণব হতে পারি নাই, প্রথমেই কথাটা বলেছিলাম, আমরা হয়তো ভক্ত হতে পারি নাই। কিন্তু হিরণ্য গোবর্ধন এরা জমিদারির ভোগবিলাসে মত্ত ছিলেন, বিষয় ভোগী, জমিদার না, কিন্তু তথাপিও তারা বৈষ্ণবতার পরশ পেয়েছিলেন। কিভাবে? সৎকুলগুরুর সঙ্গ দর্শন আর সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। তাদের আচরণটা ছিল বৈষ্ণবের মতোই। আর গোবর্ধন পত্নী ছিলেন বড় ভক্তিমতী নারী, যিনি গুরু সেবার সবকিছুর আয়োজন নিজের হাতে করেছিলেন। জানবেন, গুরুদেব যদি গৃহে আসে, কে কে গুরু দীক্ষা নিয়েছেন একটিবার হাত তুলুন দেখি। আবার ভয়তে তুলছো না তো? যারা নিয়েছেন খুব ভালো কথা, যারা এখনো পর্যন্ত নিতে পারেননি একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন, কারণ চিত্ত শুদ্ধ না হলে যতই কান দিয়ে আপনি ভেতরে প্রবেশ করান কোনো লাভ নেই। আবার এটাও বলে দিই, যাকে তাকে গুরুর আসনে বসালে চলবে না, গুরু নির্বাচন করতে হবে যাচাই করে। আমাদের একটা ভুল অভ্যাস, বাজে অভ্যাস, আমরা যাকে তাকে গুরুর আসনে বসিয়ে দিই। আপনি গুরুকরণ করবার আগে চিন্তা করবেন 10 বার, যাকে আমি গুরুকরণ করতে যাচ্ছি, যার চরণ আমি আশ্রয় করতে যাচ্ছি, তার গুরু হবার যোগ্যতা আছে কিনা। না হলে কিন্তু সব শেষ। প্রথম কথা হচ্ছে
গুরুকে পণ্ডিত বা বিদ্বান হতে হবে। গুরু যদি পণ্ডিত বা বিদ্বান না হয়, আপনাকে কি সে কি শিক্ষা দান করবে? দ্বিতীয়, গুরুদেবকে অন্ততপক্ষে জাতিতে ব্রাহ্মণ হতে হবে। আর যদি ব্রাহ্মণ বৈষ্ণব হয় তাহলে তো কোনো কথাই নাই। তৃতীয়, গুরুদেব পরস্ত্রীর সঙ্গ করতে পারবে না। গুরুদেব বিবাহ করতে পারেন, হতেই পারে, কারণ ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস একে অপরের পরিপূরক। যার যেটা ইচ্ছা সে সেটা করে। কেউ সন্ন্যাসী হয়, কেউ ব্রহ্মচর্য পালন করে, কেউ সংসার করবার পরে আবার সন্ন্যাসী হয়, ওটা হচ্ছে বানপ্রস্থের মধ্যে পড়ে যায়। আবার কেউ গারস্থ জীবনে থেকেও, গৃহস্থে থেকেও, সংসারী মানুষ হয়েও কৃষ্ণ ভজন করে। তাই কাউকে ছোট করা চলবে না বাবা। গুরুদেব বিবাহ করতে পারেন, কিন্তু গুরুদেব বিবাহের পর পরস্ত্রীর সঙ্গ করতে পারবে না, তাহলে সে গুরু হবার যোগ্য নয়। আর গুরুদেব লোভী হতে পারবে না। তার কাছে কোটিপতির শিষ্য যেমন হবে, তার কাছে রাস্তার কাঙাল শিষ্য তেমন হবে। সেই তো গুরুদেব। এই কথাগুলো মাথায় রেখে গুরুকরণ করতে যাবেন। এখন গুরুদেব যখন এসেছেন, গুরুদেব যে গৃহে থাকবে সেই গৃহেই আনন্দের ঢেউ বয়ে যাবে, তাই না? গুরুদেবের শ্রীমুখে কৃষ্ণ কথা শুনতে শুনতে কটা দিন জমিদার ভবনে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম মধুর নাম। এসো না কৃষ্ণ মধুর ভাই নাম গায়, কৃষ্ণ নাম মধুর নাম। এসো না কৃষ্ণ মধুর দূরে যাবে ত্রিতাবে জ্বালা, পড়ো তোমরা হরি নামের মালা মালা। দূরে যাবে বলি হরি ত্রিতাবে জ্বালা, পড়ব হরি নামে মালা। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, একবার বলো ভাই মধুমাখা মধু মধুমাখা মধুর ঘরে না, বলো ভাই একবার বলো। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, পরবার
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুধু গৌর ভক্তমণ্ডলী একটা কথা বলি, জগতে তো অনেক গান শুনতে পান, এর থেকে মধুর কোনো গান আছে বলো? আর এই নাম করতে করতে যদি দুঘটা নয়ন জল ঝরে পড়ে, তখনই মহাপ্রভুর সুখ অনুভব করতে শুরু করে। তাই সবাই মিলে প্রেম সে গাও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
এসো ভাই নামে গায়ে কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গায়ে কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম। শ্রী গুরুদেবের শ্রীমুখে কয়েকদিন যাবৎ জমিদার ভবনে কৃষ্ণ নামের আনন্দের ঢেউ বয়ে গেল। কিন্তু যেদিন শ্রী গুরুদেব চলে যাবেন, বিদায় নেবেন, হিরণ্য গোবর্ধন শ্রী গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে। গুরুদেব, আপনি চলে গেলে এই হরিকথার আনন্দও যে মাটি হয়ে যাবে। হিরণ্য গোবর্ধন যখন কাঁদছেন, শ্রী গুরুদেব বলছেন, হিরণ্য গোবর্ধন, আমি কি চিরকাল তোমাদের কাছে থাকতে পারবো? তোমাদের মতো যে আমার অনেক শিষ্য আছে গো, সবার কাছেই তো যেতে হবে। ঠিক এমন সময় গোবর্ধনের স্ত্রী গলায় বস্ত্র দিয়ে শ্রী গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছেন। গুরুদেব, আমি জানি গুরুদেব, এই সংসার মাঝে আপনাকে বেঁধে রাখবার মতন শক্তি বা ক্ষমতা আমাদের নাই। কিন্তু আপনি চলে যাবার আগে আপনার চরণে আমার একটা নিবেদন। শুনেছি গুরুদেবের যদি অপার করুণা হয়, গুরুদেবের যদি কৃপা হয়, নাকি কোনো বাসনাই অপূর্ণ থাকে না। তাই গুরুদেব, আপনি চলে যাবার আগে আপনার কাছে আমার এই প্রার্থনা, এই নিবেদন। বলে কি নিবেদন বলো মা? ওগো দয়ালি গুরুদেব, কৃপা করো মোদের, তব কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। দয়াল গুরুদেব, কৃপা করো মোদের, তব কাছে ভিক্ষা চাই। ওগো দয়াল গুরুদেব, কৃপা করো মোদের, তব কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। দয়াল গুরুদেব, আদি কৃপা করো মোদের, তব কাছে ভিক্ষা চাই। আবার ধন জনমদের কোনো অভাব নাই, আমার ধন জনমদের কোনো অভাব নাই। আবার ধন জনমদের গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, আমার ধন জনমদের কোনো অভাব নাই। কৃষ্ণ ভক্ত সন্তান চাই, কৃষ্ণ ভক্ত সন্তান চাই। আবার ধন জনমদের কোনো অভাব নাই, কৃষ্ণ ভক্ত সন্তান চাই। কৃষ্ণ ভক্ত সন্তান চাই। যে জনে
জনমিয়ে বংশ করবে ধন্য, জনমিয়ে বংশ বংশ করবে ধন্য, যে জন জনমিয়ে বংশ করবে ধন্য, যে জনে জনমিয়ে বংশ করবে ধন্য, সকলে জীবে দেবে চৈতন্য, যে জনে জনমিয়ে বংশ করবে ধন্য, সকলে জীবে দেবে বাঁধন না থাকলে গান হবে বাবা, সকলে জীবে দেবে সকলে জীবে দেবে চৈতন্য, যে জানে জনমিয়ে বংশ করবে ধন্য, যে জানে ঘোচাবে সকলের দুঃখ দৈন, জনমিয়ে বংশ করবে ধন্য, ঘোচাবে সকলের দুঃখ করবে ধন্য, যাবে সকলের দুঃখ দৈন, জনমিয়ে বংশ করবে ধন্য, ধন্য জনমদের কোন অভাবে নাই, একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই, ধন জনমদের কোন অভাব নাই, কৃষ্ণ ভক্ত সন্তান শ্রী গুরুদেব বলছেন মাগো আমি যে সাধন ভজনই নক্ষজীব, আমার ইচ্ছায় কি কিছু হবে? প্রথমে বললাম না যে বৈষ্ণবতা লাভ করতে পেরেছে তার মুখ থেকে কোনোদিনও পাওয়া যায় না, কি দীনতা, আমার ভাগ্যে বুঝি হলো না। যিনি শান্তিপুরনাথ সীতানাথ অদ্বৈতাচার্যের শিষ্যত্ব লাভ করেছেন, ভক্তি জগতের নিষ্কিঞ্চন বৈষ্ণব, তিনি বলছেন আমি একজন ক্ষুদ্র জীব, আর আমরা ভাবি নিজেকে বৃহৎ জীব। এই তো তফাৎ। মাগো আমার ইচ্ছায় তো কিছু হবে না, তবে তোমার এই পরমার্থিক চাওয়া পাওয়ার কথা আমি তার কাছে নিবেদন রেখে বলতে পারি, হে সর্বমঞ্চ পূর্ণকারী দয়াল ভগবান, ভক্তের পরমার্থিক চাওয়া পাওয়া তুমি পূর্ণ করে দিও, কারণ ভক্ত নিজের আত্মসুখের জন্য কিছু চায় না, ভক্তের বাসনা হয় শুদ্ধ আর নিষ্কাম, শুদ্ধ নিষ্কাম, তাই বাঞ্ছাকারী ভগবান পুরায় মন, পুরাই মনস্কাম, অভক্তের বাসনা সদা স্বার্থময়, সদা স্বার্থ লোভ আর লালসাতে এই জগতে রসতলে যায়, রসতলে যায়, ভক্তের বাসনা হয় শুদ্ধ আর নিষ্কাম, ভক্ত নিজের আত্মসুখের জন্য কিছু চায় না। কৃষ্ণ ভক্ত সন্তান যদি কোনো গৃহে আসে, শুধু গৃহটা উদ্ধার হবে না, তার দ্বারা জগৎ উদ্ধার হয়ে যায়। আর অভক্তের বাসনা কি? নিজের আত্মসুখের কথা। ওই জন্য বললেন অভক্তের বাসনা সদা স্বার্থময়, লোভ আর লালসাতেই জগৎ রসাতলে যায়। জগতে এখন চরম দুর্দিন, এখন আর কৃষ্ণ ভক্তের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বাবা। তাই প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানকে সৎশিক্ষা প্রদান করিয়ে, আমরা যেমন ডাক্তার তৈরি করতে চাই, ইঞ্জিনিয়ার তৈরি করতে চাই, স্কুল টিচার তৈরি করতে চাই, বিভিন্ন চাকরিজীবী তৈরি করতে চাই, কেউ ভগবানের চরণের দাস তৈরি করতে চাই না বাবা, এটা দুর্ভাগ্যের। তাই প্রতিটা পিতামাতার উচিত সন্তানকে সৎশিক্ষা প্রদান করিয়ে শ্রী গুরুদেবের চরণে ঠেলে দিয়ে কৃষ্ণ প্রেম ভক্তি অর্জন করানো। এই যে শ্রী গুরুদেবের অপার করুণা হয়েছে, এলো সেই শুভ দিন 1495 খ্রিস্টাব্দ, বাংলা 901 1416 শতাব্দ, বাংলা 901 বঙ্গাব্দ,
আর ইংরাজি 1495 খ্রিস্টাব্দ। মাথায় থাকবে কি বললাম? 1416 শতাব্দ, বাংলা 901 বঙ্গাব্দ আর ইংরাজি 1495 খ্রিস্টাব্দ। গোবর্ধন দাসের ঘর আলো করে এলো এক পুত্র সন্তান। ধরণী যেন আজকে নতুন অজানা অচেনা আনন্দে উত্তোলিত মুখরিত। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, কৃষ্ণ পরিণাম আদি শব্দ জমিদারি হিরণ্য গোবর্ধন ব্রজের শ্রী রাধিকার দাস রতি মঞ্জুরি আসি জনমিলেন রঘুনাথ দাস না জনমিলে রঘুনাথ। কৃষ্ণপুর নাম আদি সপ্তগ্রাম, জমিদার হিরণ্য গোবর্ধন ব্রজের শ্রী রাধিকার দাসী রতি মঞ্জুরি আসি জনমিলেন রঘুনাথ দাস। জমিদার ভবনে সন্তান বড় হচ্ছে, শুরু হলো অধ্যায়ন। কিন্তু পড়াশোনায় রঘুনাথের মন বসে না। পড়তে গিয়ে খাতা ভর্তি করে লেখে শুধু গৌর নাম। নদিয়া বিহারী গৌর হরির অপার করুণার কথা সাধুগুরু বৈষ্ণবদের শ্রীমুখে শুনতে শুনতে রঘুনাথের হৃদয়টাও গৌর প্রেমময় হয়ে উঠল। কোথাও যায় না বাবা, শুধু ওই হরিবাসরে গিয়ে গিয়ে বসে থাকে, শুধু কাঁদে, আমি কোথায় গেলে একবার গৌর হরির দেখা পাবো। সন্তানের যদি এহেন ভাবধারা থাকে, মাতা পিতা কি করবে? আজকে পিতা গোবর্ধন দাস সন্তানের এহেন ভাবধারা দর্শন করে রঘুনাথকে তাদের ওই যে কুলগুরু পূজ্যপাদ যদুনন্দন আচার্য তার কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। এতদিন যে আকাঙ্ক্ষা ছিল, গুরু বীজ অর্পণ করবার পরে গৌর প্রেমের আকাঙ্ক্ষারও দ্বিগুণ হয়ে গেল। আর সঠিক যদি গুরুদেব হয়, কোন শিষ্যের মধ্যে কি আছে, কি পাওয়া যায়, সেটা গুরুদেব শিষ্যের বদন দেখলেই বুঝতে পারবে যদি সঠিক গুরুদেব হয়। যিনি বৈষ্ণবের চূড়ামণি, তিনি রঘুনাথকে দীক্ষা দেবার পরে রঘুনাথের বদন পানে চেয়ে আছে, আহা এই তো পেয়েছি পরম রত্ন, কি অপূর্ব সুন্দর, তোমাকে দিয়েই যে ভক্তি জগতের অমূল্য প্রেম প্রচার করব। তোমার ত্যাগ, তোমার নিষ্ঠা এই জগতের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রঘুনাথ দীক্ষা নেবার পরে গুরুদেবের চরণে প্রণাম করে যখন উঠে দাঁড়িয়েছেন, সে গুরুদেব দেখছেন রঘুনাথের নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। এগুলো যেমন তেমন লীলা নয় বাবা, যত এগুলো আস্বাদন করবেন তত গৌর প্রেম দ্বিগুণ বৃদ্ধি। সে গুরুদেবের কাছে কেঁদে কেঁদে বলছে, গুরুদেব আমি ছোটবেলা থেকে সাধুগুরু বৈষ্ণবের সভায় গিয়ে নদিয়া বিহারী গৌর হরির অপার করুণার কথা, তার রূপের কথা, তার গুণের কথা আস্বাদন করতে করতে আর দীক্ষা নেবার পরে আপনার মুখ থেকে গৌর হরির অপার করুণার কথা শুনতে শুনতে ওই গৌরকে দেখবার যে আমার মনোবাসনা হয়েছে। আপনি কি বলতে পারেন আমি কোথায় গেলে একবার গৌর চরণ লাভ করতে পারবো? রঘুনাথ, তুমি জানবে অবতারের সার গোড়া অবতারে আমাদের জন্ম। আমাদের ভাগ্য তো ভালো, যেই অবতারে আমাদের জন্ম হয়েছে। কেন জানো? তিনি এসেছেন এই অবতারে তোমার আমার মতো জীবকে বুকে টেনে নেবেন বলে। তাই তোমায় কি বলি জানো, যদি তাকে পেতে হয় কোনো কিছু দিয়ে নয়, দিবানিশি তার নাম করো আর প্রেমটা তার চরণে অর্পণ করো। তুমি গৌরী নামটি তুমি গৌর নামটি
জপ করে যাও কৃপা হবে তার। তুমি গোলার নামটি জপ করে যাও কৃপা হবে তার। তুমি কমর নামটি, তুমি কমর নামটি জপ করে যাও কৃপা হবে তার। তুমি গোলার নামটি গৌর নামটি জপ করে যাও কৃপা হবে তার। তারে ডাকলে পরে দেয় গো সারা, দূরে থাকে না তুই ডাকলে পরে তাই গো সারা, দূরে থাকে না তোলা। ডাকলে পরে দেয় গো ধরা, দূরে থাকে না তুই। তুমি গোলার নামটি জপ করে যাও কৃপা হবে তার। তুমি গৌর নামটি জপ করে যাও কৃপা হবে তার। বলি এমন দয়াল আর হবে না, ও গো রঘুনাথ ও গো রঘুনাথ ও গো রঘুনাথ। বলে মনে দয়াল আর হবে না, তোমায় আমায় যেছে সেধে নামবে না। বলি এমন দয়া আরে হবে না, যেতে সেধে কেউ আগে যেতে সেধে কেউ, যেতে সেধে কেউ নাম দেবে না। ধরল বলি প্রেম বিলালা, ধরল বলি প্রেম বিলালা, প্রেমের অবতারে। ধরল বলি ধরল বলি ধরল বলি প্রেম বিলালো প্রেমের অবতারে। তুমি গৌরী নামটি জপ করে যাও কৃপা হবে তার। তুমি গোলার নামটি গৌর নামটি জপ করে যাও কৃপা হবে তার। গৌর নাম গ্রহণ করে পাগল হলো রঘুনাথ। তাই জমিদারি আর বিষয় সম্পত্তিতে তার মন বসে না। ওই গৌর নামই যে তাকে সকল জমিদারি আর বিষয় সম্পত্তি থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। জমিদারির অন্তপুরে তার মন বসে না। লক্ষ্য করো, ছুটে চলে যায় অদূরে সরস্বতী নদীর তীরে কলকলতানে বয়ে যাওয়া সেই সরস্বতী নদীর জল দর্শন করছেন। ভাবটা কেমন দেখো, যখন সরস্বতী নদীর তীরে বসে আছে রঘুনাথ দাস গোস্বামী, এমন সময় ওই সরস্বতী নদীর জলে ঢেউয়ের তরঙ্গ হচ্ছে, আর মনটা চলে গেছে আস্তে, মনটা চলে গেছে শ্রীধাম বৃন্দাবন। মনে মনে চিন্তা করছে, এ তো সরস্বতী নদীর জল নয়, যেন যমুনায় তরঙ্গ উঠেছে। দেখো, যার যেমন ভাব তার ঠিক তেমন লাভ। সরস্বতী নদীর জল দর্শন করে মনে মনে চিন্তা করছেন যমুনায় তরঙ্গ উঠেছে। এই জায়গাটা মায়েরা লক্ষ্য করুন। আর ওই ঢেউয়ের তরঙ্গের দোলে দোলে রঘুনাথ দাস গোস্বামী দর্শন করছেন, যেন প্রাণেশ্বর মুরলীধর শ্রীকৃষ্ণ তাকে হাতছানি দিয়ে ডাকছে।
জলের মধ্যে দেখতে পেলেন ওগো নীলবরণ ওগো নীলবরণ এক শিশু নীলবরণ এক শিশু ওগো নীলবরণ এক শিশু নীলবরণ এক শিশু ওগো মুরলী বাজায় মুরলী বাজায় শিশু তাকে ইশারা আবার মুরলী বাজাই শিশু তাকে ইশারা আবার মুরলী বাজায় শিশু তাকে ইশারা মুরলী বাজায় শিশু তাকে ইশারা আবার মুরলী বাজাই শিশু তাকে ইশারা বলি আই চলে আয় আমার কাছে আই চলে আয় আমার কাছে বলি আই চলে আয় আমার কাছে আই চলে আয় আমার কাছে তোর ভববন্ধন ছিন্ন করে আরে আই চলে আয় আমার কাছে তোর ভববন্ধন ছিন্ন করি বিষয় বাসনা ত্যায্য করে তোর ভববন্ধন ছিন্ন করে বিষয় বাসনা ত্যায্য করে ভববন্ধন ছিন্ন করে আই চলে আয় আমার কাছে আজি মুরলী বাজাই শিশু তাকে ইশারা মুরলী বাজায় শিশু তাকে ইশারা আচ্ছা বলো তো বাবা রঘুনাথ দাস গোস্বামী সাক্ষাৎ ব্রজলীলা দর্শন করবে না তো কে করবে তিনি যে বৃন্দাবনের আমার রাধারানীর প্রিয়া সেবার অধিকারিণী রতিমঞ্জুরি রসমঞ্জুরি মঞ্জুরি কাদের বলে একটু এক কথায় বলি আস্তে যারা রাধারানীর চরণ সেবা করে তাদের বলা হয় সখী আর সখীদের যারা চরণ সেবা করে তাদের বলা হয় মঞ্জুরি এই মঞ্জুরি ভাবাপন্ন না হলে কখনো কৃষ্ণ ভজন হয় না বাবা আজকে রঘুনাথ ওই সরস্বতী নদীর জলে দেখছেন আমার প্রাণেশ্বর মুরলীধর শ্রীকৃষ্ণের বদনখানা ভাসছে আর হাতছানি দিয়ে ডাকছে রঘুনাথ বলছে আমার প্রাণেশ্বর শ্রীকৃষ্ণের বদন দেখতে পেলাম কিন্তু আমার প্রাণেশ্বরী রায়ের বদন তো দেখতে পেলাম না ওগো রাধে একবার যখন তোমার লীলার কথা আমায় স্মরণ করালে একবার কি তোমার বদন আমি দেখতে পাবো না রাধানী কি তার অন্তরের অন্তরঙ্গা প্রিয়া সেবার অধিকারিণী রতিমঞ্জুরি রসমঞ্জুরিকে দর্শন না দিয়ে থাকতে পারেন এইবার ভাবধারাটা দেখো ওই জলের ওপরে একবার দেখছে প্রাণেশ্বর মুরলীধর শ্রীকৃষ্ণের বদন পরক্ষণ দেখছেন রাধারানীর বদন আবার তারপরে দেখছেন দুই তনু এক হয়ে যেন গৌর বদন ভেসে ভেসে বেড়াচ্ছে দেখে সোনার বরণ পুরুষ রতন হরি বলে নেচে যায় দেখে সোনার
সোনার পুরুষ রতন হরি মনে নেচে যায় নেচে যায়। দেখে সোনার বদন পুরুষ রতন আজি হরি বলে নেচে ও তারে বাহির রায় সোনার বদন বাহির সোনার বরণ ও তারে বাহির রায় সোনার বদন সোনার বদন দেখে ভিতর শ্যাম রায় ভিতরে শ্যাম রায় আবার বাহির সোনার বদন ভিতরে শ্যাম ভিতরে বলে ওই তো আমার গোরা দেখে ওই তো আমার দেখে ওই তো আমার গোরা এই তো আমার গোরা দুটি বাহু তুলে নেচে যায় দেখে ওই তো আমার দুটি বাহু তুলে নেচে যায় বলে ওই তো আমার গোরা তুলে নেচে যায় বলে ওই তো আমার গোরা বাহু তুলে নেচে যায় বলে ওই তো বাহু তুলে নেচে যায় ওই তো আমার ঘোরা বাহু তুলে নেচে যায় ওই তো আমার বলে ওই তো আমার আবার বাহিরে সোনার বদন আবার ভিতরে শ্যাম বাহিরে সোনার বদন ভিতরে শ্যাম। আচ্ছা বলো তো বাবা, রঘুনাথ সাক্ষাৎ ব্রজলীলা দর্শন করে ফেললেন, একবার দেখলেন কৃষ্ণবদন, পরক্ষণেই দেখলেন রাধাবদন, আর তারপরে দেখলেন দুই তনু একত্রিত হয়ে যেন গৌর বদন ভেসে ভেসে যাচ্ছে। হে প্রাণের দেবতা গৌর হরি, আমি তোমায় ছাড়া থাকবো কেমন করে? হে প্রাণের দেবতা গৌর হরি, একবার যখন তোমার বদনখানা তুমি আমায় দর্শন করালে, আমি কি আর তোমায় ছেড়ে থাকতে পারি? তাই রঘুনাথ কি করলো দেখো মা, এবারে গৌরী 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 বলি, এবারে গৌরী 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 বলি, সরস্বতীর জলেতে ঝাঁপ দিল,
ওই গৌরী নাম নিয়ে ঘুনা আজি জলেতে ভাসিল। আবার গৌর নাম নিয়ে প্রভুনা জলেতে ভাসিল। জয়নিতাই, আমার এই কীর্তনের পরে গণ্ডি দেওয়া, আমরা যেটাকে বলি দণ্ডি দেওয়া, সেই গণ্ডি দেওয়া হবে আর ধুনো পোড়ানো হবে। তো যার যার বাসনা আছে তারা তারা চলে যাবেন মন্দির প্রাঙ্গণে, কেমন? নিতাই গৌর হরি বল। এবারে গৌরী নাম নিয়ে ঘোনা জলেতে ভাসিল। আবার গৌর নাম নিয়ে রঘুনা জলেতে ভাসিল। প্রভু এই তো আমি এসেছি, এই তো আমি এসেছি গো, এই তো আমি এসেছি, এই তো আমি এসেছি গো, তোমায় ছেড়ে থাকবো না গো, এই তো আমি এসেছি গো, তোমায় ছেড়ে থাকবো না গো, আমার ভব বন্ধন ছিন্ন করে, তোমায় ছেড়ে থাকবো না গো, বন্ধন ছিন্ন করে, বন্ধন ছিন্ন করে, এই তো আমি এসেছি গো, গৌর নাম নিয়ে জলেতে ভাসিল। গৌর নাম নিয়ে রঘুনা জলেতে ভাসিল। গৌর গৌর বলতে বলতে জলের মধ্যে ছাপ দিয়ে পড়েছে, দেহটা জলের উপরে ভাসছে আর তার বদন থেকে উচ্চারিত হচ্ছে গৌর 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 গৌর। লক্ষ্য করো লীলার কি ভাবধারা। সরস্বতী নদীর জলে যমুনার জল মনে করে অনুভবী আমার গৌর বদন দর্শন করে জলের মধ্যে ছাপিয়ে পড়েছেন। আর গৌরীর করুণার দ্বারা রঘুনাথের দেহটা ভাসছে জলের ওপরে আর বদন থেকে উচ্চারণ হচ্ছে হা গৌর 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 গৌরী গো গৌরী গৌরী গৌর 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 গৌরী গৌর গৌর গৌরী গৌর গৌর গৌরী গৌরী গৌর
গৌর গৌর হে আগমরে গো গৌরে 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 গৌরী গমনে গৌরী আগমরে গৌরী 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 হে আগমরে গৌরী 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 হে জমিদারির যারা রক্ষী প্রহরী অর্থাৎ দাড়ি ছিল, তারা রঘুনাথকে জমিদারির অন্তপুরে দেখতে না পেয়ে খুঁজে বেড়াচ্ছেন কোথায় রঘুনাথ আছে। জমিদার বাবু যে আমাদের মেরে ফেলে দেবে যদি ছেলেকে খুঁজে না পায়। সর্বত্র খুঁজতে খুঁজতে তারা এসে দেখলেন রঘুনাথের দেহটা সরস্বতী নদীর জলের ওপরে ভাসছে, আর মুখে উচ্চারণ হচ্ছে গৌর নাম। রক্ষী প্রহরীরা ছাপ দিয়ে পড়লেন সরস্বতী নদীর জলের উপরে। রঘুনাথকে ধরে পাড়ে তুলে নিয়ে এলেন। তখনও সে বদন দিয়ে গাইছে গৌর 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 গৌর। রক্ষী প্রহরীরা চিন্তা করছেন এ ছেলেকে তো ঘরে রাখা সম্ভব নয়, যে গৌর নামের পাগল হয়ে যায় তাকে কখনো ঘরে বন্দী করে রাখা। রাজবৈদ্য ডেকে রঘুনাথকে সুস্থ করে তোলা হলো। কিন্তু এ তো জাগতিক জগতের রোগ নয় বাবা। ইহ জগতের রোগ হলে জাগতিক জগতের ডাক্তার দিয়ে সুস্থ করে তোলা যায়, কিন্তু পরমার্থিক জগতে যদি কারোর গৌর গোবিন্দের নামের ব্যাধি হয়ে যায়, ইহ জগতের ডাক্তার কি তার রোগ সারাতে পারে বাবা? দেখতে দেখতে রঘুনাথের বয়স হয়েছে 10 বছর। পিতার জ্যাঠামশাই রঘুনাথকে জড়িয়ে ধরে বলছে, রঘুনাথ তুমি ধীরে ধীরে বড় হচ্ছ, তাই এই জমিদারি আর বিষয় সম্পত্তি তোমাকে বুঝে নিতে হবে।
10 বছরের ছেলে কেঁদে কেঁদে বলে, বাবা জ্যাঠামশাই, আমার যে জমিদারি বিষয় সম্পত্তি ভালো লাগে না গো। কি ভালো লাগে তোমার? আমার ভালো লাগে গৌর নাম। মনে হয় যেন গৌর গুণ গাইতে গাইতে আমি পথের পাগল হয়ে ঘুরে বেড়াই। কারণ কি জানো? ওই গৌর, ওই গৌর নামটি আমার। আপনাদের যে এত উন্নতি হয়েছে, কোনো প্রশংসাই আপনাদের জন্য যথেষ্ট নয়। যারা গৌর নামে কাঁদতে শিখে যায় তারা একমাত্র বুঝতে পারে এর মধ্যে কি সুখ লুকিয়ে আছে। বাবা ওই গৌর নামটি আমার, আমায় পাগল করে করেছে। ওই গো নামটি আমায় বলি পাগল করেছে, করে ওই গৌর নামটি আমায়, আমায় পাগল করে করে বলো। ওই গৌর নামটি আমায় বলি পাগল করেছে, করেছে। ওই গৌর নামটি আমার, যার নামে শুনে যার নামে শোনে, যার নামে শোনে নামে শোনে, ওই চারণে আমার মন যে বাধা পড়েছে। ওই গৌর নামটি আমায় বলি পাগল করেছে, করেছে। ওই গৌর, ওই গৌর নামটি আমার। হিরণ্য গোবর্ধন জমিদারি রক্ষী প্রহরীদের বললেন, যে ছেলে পথের পাগল হয়ে বেড়ায় গৌর নাম করতে করতে, তাকে তো এই সংসারে এই বিষয় সম্পত্তি লোভ দেখিয়ে বেঁধে রাখা কঠিন। তাই তোমরা কাজ করো, রঘুনাথ যাতে ঘরের বাহির না হতে পারে, তোমরা চতুর্দিকে পাহারা দেবে, যাতে রঘুনাথ ঘরের বাহির না হতে পারে। মহাজন একবার সে দাঁড়িয়ে বলছেন, মূর্খ গোবর্ধন, মূর্খ হিরণ্য, যা হৃদয় দুয়ারের দরজা খুলে দিয়ে সাধনার ধন চিন্তামণি আমার গৌরহরি বিরাজমান, বাইরের জগতের দরজা বন্ধ করে তাকে রাখা যায়? বাইরের জগতের দরজা বন্ধ করে কৃষ্ণ ভক্তকে বিষয় সম্পত্তির লোভ দেখিয়ে কখনো ধরে রাখা যায়? মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছেন, গানটার কথাগুলো মন দিয়ে শোনো। যার হরি কথা, যার হরি কথা, হরি কথায়, হরি কথা, যার হরি কথায় মন মজেছে, ওগো বিষয় কি তার ভালো যার হরি